সকালে রান্নাবান্না করার প্রচণ্ড তাড়াহুড়ো থাকে আমার, কারণ আমার ছেলে খেয়ে দিয়ে স্কুলে যাওয়ার পাপা দোকানে। তার জন্য আমি প্রতিদিনই দুটো গ্যাসে বসিয়ে দিই, 7টার সময় আমাকে রান্নাটা বসাতে হয়। আজকে আমি রান্না করব ডিম আর সোয়াবিন আর আলু দিয়ে। তার জন্য আমি এক পাশে সোয়াবিন সেদ্ধ করতে বসিয়েছি আর এক পাশে ভাত। যেহেতু এটা একটু ছোটো মনে হচ্ছে পাত্রটা, তাই আমি একটু বড় হাঁড়ির ভিতরে দিয়ে দিচ্ছি। দেখছি তাড়াতাড়ি করে সেদ্ধও হয়ে যাবে। আমার ছেলে কড়াই নিয়ে খেলা করছিল, সেই জন্য আর কড়াইতে বসানো হলো না। এই দেখো গ্যাসটাও আমার খুব জ্বালাতন করছে, একদম টিপটিপ করে জ্বলছে। আমি এক পাশে তাড়াহুড়ো করে আলু কেটে ডিমটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। কেন বলো তো, আমার ছেলে আবার ডিম খায় না, তাই একটা ডিম রেখে দিলাম, যদি ওঠেও সেদ্ধ করে ওকে খাওয়াবো। তারপরে আমার ছেলে পড়তে বসেছে, ওকে খুব সকাল 6টার সময় উঠে আমি পড়তে বসিয়েছি। যেহেতু 1 মাস ভর্তি করেছি, তার জন্য হলো ওর একটুখানি চাপ হয়ে যাচ্ছে, কারণ সায়েন্স পরীক্ষা আজকে। আমি না হেল্প করলে ও আবার পারবে না, তার জন্য আমি একটুখানি ওকে আবার সাহায্য করছি। অবশ্য যে প্রশ্নগুলোই ধরছি সেটাই আমার ছেলে পারছে। আর পরীক্ষাটাও দিয়েছিল খুব ভালো, বললো মা তুমি যা যা সকালবেলা প্রশ্ন ধরেছিলে সব কিছুই পরীক্ষায় এসেছে, শুনেও ভালো লাগলো। আর পারতে তো হবেই, দিনরাত পরিশ্রম করছি আমার ছেলের সাথে। আমার ছেলেও ভোরবেলাতে উঠছে, আবার রাত্রেও অনেক রাত পর্যন্ত পড়াশোনা করছে, তাই পরীক্ষা ভালো হলে আমারও তো সত্যি খুব খুশি লেগেছে। এদিকে আমার ছেলে যতক্ষণ ঘুমিয়ে থাকবে ততক্ষণ আমি শান্তিভাবে কাজ করতে পারবো। উঠে গেলেই দুষ্টুমি শুরু, ওকে কোলে নিয়ে ঘুরতে হবে। এইদিকে পিছনে এসে দেখি খুব সুন্দর কাঁঠাল ধরেছে। দেখো বৃষ্টির জল পেয়ে কাঁঠালগুলো কিন্তু বেশ বড় হয়েছে। তোমরা কে কে কাঁঠাল পছন্দ করো চলে এসো আমাদের বাড়িতে। এদিকে আমার সোয়াবিনগুলোও সেদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি সোয়াবিনটা নামিয়ে, দেখো ভাত আবার যেই ফুটে গেছে, কম গ্যাস জ্বালানো সেটা দিয়েছি। আর এদিকে আমি সোয়াবিনটা ভেজে নিচ্ছি, এদিকে আবার মশলাগুলোও করতে দিয়ে দিয়েছি। হঠাৎ দেখি ছেলের শরীর খারাপ, হঠাৎ বুকে ব্যথা করছে, অনেক রাত জাগা হচ্ছে, তাই পড়াশুনো করছে। এদিকে আমি আবার একটা গ্যাসের ওষুধ খাইয়ে দিচ্ছি। যাই হোক, গ্যাসের ওষুধটা খেয়ে বললাম একটুখানি শুয়ে থাকো, যেহেতু ডাক্তার এটা দিয়েছিল যে সমস্যা হলে খাওয়াতে। তারপরে ও খেয়ে একটু রেস্ট নিল। আর একটা দিনও ভালো যায় না, প্রতিটা দিন কারো না কারো শরীর খারাপ হবে, হয় আমার, নাই ওর ভাইয়ের, নাই বাবার, নাই আমার ছেলে। এদিকে কথা বলতে বলতে দেখো আমার রান্নাটা হয়ে গেল। আর এসে দেখি গায়ের ওপরে মহারাজ মশাইয়ের দেখো চাদর আবার নেই, হালকা পাতলা চাদর দিয়ে রেখেছিলাম, এত যে গরম। বলতে বলতে দেখো আমার ডিম সোয়াবিনটাও হয়ে গেল। আর এইদিকে ওর পাপা খেয়ে দিয়ে নিচে চলে যাচ্ছে। ছেলে আজকে একটু দেরি হয়ে গেছে আসতে, নিতে আসতে। ওদিকে ওর ছোটো ছেলে পাপা কোলের থেকে নামছেই না, জোর করে একটু কলেজেই নামিয়েছে, খালি পায়ে ও আর নিচে নামবে না। হাতে ওর পাপা কালকে 4টে লাড্ডু এনেছিল, সেই 4টে লাড্ডু নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এদিকে আবার একটা পোকা দেখে বলছে মা এটা কি, গাছটাই দেখো কত সুন্দর ফুল ফুটেছে। আর এই দেখো 2 বছর পরে এই গাছটায় এবার ভালো লেবু হয়েছে। আমার ছেলে তো স্কুলে যাচ্ছে, কিন্তু আমার একটা সুন্দর ব্যাপার কি বলো তো, ভালো ব্যাপার, আমার ছোটো ছেলেও স্কুলে যাওয়ার জন্য কান্না করছে, কিন্তু যেহেতু ও ছোটো, পরের বছর ভর্তি করব। হাতে কিন্তু সেই লাড্ডুর প্যাকেটটা রয়েছে। এদিকে আমার বড় ছেলে টাটা বাই বাই করে ভাইকে স্কুলে চলে যাচ্ছে, সেই লাড্ডুর প্যাকেটটা দেখো হাতে বেঁধে গেছে, খুলতেই পারছে না। আমি আবার খুব ক্লান্ত হয়ে গেছি বলে একটুখানি শুয়ে নিচ্ছি। এইদিকে আমার ছেলে বলছে মা তোমার কি হয়েছে, আমার শোয়া দেখলেই বলবে কি হয়েছে। বললাম কিছু হয়নি। এদিকে দেখো জানলার পাশে আবার একটা কি হয়েছে। আর এই দেখো ঘরে যে যেমন পারেছে খেয়ে রেখে গেছে। এদিকে এই ঘরগুলো গোছাবো কখন, আমার তো মাথায় হাত। আর এদিকে ছাদেও অনেক জামা কাপড় মেলা ছিল, তার জন্য বললাম শোনা রোদ্দুর লাগছে ওখানে দাঁড়া। ও আবার রোদ্দুর এখানে চলে এসেছে, এই জায়গায় একটুখানি ছাওয়া আছে। রোদ্দুর লাগলে আমার সোনা পাপার মুখটা লাল হয়ে যায়। এদিকে আমি আবার তাড়াহুড়ো করে জামা কাপড় মেলছি। সত্যি আজকে ছাদে প্রচণ্ড রোদ ছিল, গাটা পুড়েই যাচ্ছিল। তাড়াতাড়ি করে আমি আবার জামা কাপড় মেলে দেখো এক পাশটায় আবার কতগুলো পড়ে রয়েছে। দেখো কি সুন্দর, দেখো এই গাছটায় কিন্তু বেদানা ধরেছিল, হনুমানগুলো 6-7টা বেদানা এসে সব খেয়ে ফেলেছে। আমার সোনা বাবাটা দৌড়াদৌড়ি করছে, আমি বললাম থাক সোনা তাড়াতাড়ি চলো নিচে যেতে হবে। আমি এবার হাত দিয়ে ডাকছি, ও নিচে এসেই দেখো আর এক কাণ্ড, হাঁড়ি কড়ি নিয়ে খেলা শুরু। কি করব, ও যতই দুষ্টুমি করুক তাও তো আমি গোছাবো। সব হাঁড়ি কুড়ি বাথরুমের মধ্যে নিয়ে এসে খেলা করবে। আমি এদিকে ওকে স্নান করতে বসিয়ে এসে ও একটু খেলা করছে জল নিয়ে। আর আমি তাড়াতাড়ি করে বিছনা খাতাগুলো গুছিয়ে ফেলছি, কারণ এক একটা করে ঘর গুছালে খুব তাড়াতাড়ি কাজগুলো হয়। কিন্তু আমি যদি আবার দুটো কাজ একসাথে করতে যাই তখন কিন্তু হবে না। ভাবলাম ও একটু খেলা করুক আর আমিও বিছনা খাতাগুলো গুছিয়ে নিই। নিলে দেখো ঘরটাও কিন্তু সুন্দর লাগছে। এবার এইদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ না নোংরা ঘর হয়ে থাকলে আমার আবার ভালো লাগে না। কিন্তু বাচ্চাদের জন্য আমি আবার ঘর বেশিক্ষণ গুছিয়ে রাখতে পারি না। এই ভালোভাবে পরিষ্কার করব আবার একই রকম অবস্থা করে দেবে। যাই হোক, বাচ্চারা তো বড় হলে করবে না, এই লাইজল দিলে কিন্তু সত্যি ঘরগুলো খুব সুন্দর পরিষ্কার হয়। দেখো আমি এবার এইদিকে দেখো কি অবস্থা, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই দেখো ঘরগুলো ঝাড় দিয়ে মুছে দেখো কতটা সুন্দর লাগছে। আমি যতই এই পরিষ্কার করে রাখবো, ওরা দুই ভাই যতক্ষণ ঘুমাবে বা যতক্ষণ স্কুলে থাকবে বা একজন ঘুমাবে, তারও কিন্তু ঘরগুলো পরিষ্কার থাকে। আর উঠলেই তো বাবা দুষ্টুমির আর শেষ নেই। সারা ঘর বাড়ি তো কী করে রাখে তোমাদের একটু আগেই দেখালাম। দেখো ঘরগুলো পরিষ্কার করেছি, এসে দেখো আমার আবার ক্লান্ত লাগছে, শরীরটা ভালো নেই। এই যে একটু ঘুমিয়েছি, আমার ছোটো ছেলে দেখো দুষ্টুমি করে মুখের ওপর একটা চড় মেরে দিচ্ছে। ভাবছে আমি একদিন শিখিয়ে দিই শোনা
যদি আমি ঘুমাই তাহলে বাবা কিছু মনে হয় হয়েছে জন্য জ্বর মারবা, তাই মারছে। এই দেখো পাপা জল খেয়ে চলে যাচ্ছে, যে ঠান্ডা জল খেতে এসেছিলো। আর এদিকে ছেলেকে দিতে এসেছিলাম, আমি শোনা পরীক্ষা কেমন হয়েছে? বললো মা পরীক্ষা খুব ভালো হয়েছে, তুমি খুব সব শিখিয়ে দিয়েছিলে। আর দেখো হনুমানটা এসে গাছের সব আমগুলো খেয়ে ফেলছে, এমনিতেই গাছে আম ধরেনি। তারপর আমার ছোট ছেলে যাই হোক হনুমান দেখিয়ে ও খেলা করছে, এদিকে রাগ করেছে আমার সাথে কথা বলবে না। তারপরে আমি স্নান করতে গেলে আমার ছেলে দেখো তেল নিয়ে রান্না বান্না শুরু করছে পাউডার দিয়ে। যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।